ভালো আছে নাই এই চুপ থাক নিগে স্যার আবার সুরকে নিগে বেশি খাবো আরে দেখেন সাইড থেকে আরে ভাই এই যে তুই বসে না তো দিশাকে আমি সব দাও স্যার বড় ভাই বসে সব দাও আমি এই প্লিজ বসেন আচ্ছা প্লিজ জি স্যার না জব টেবিলটাকে কেউ নাড়াবেন না দেখেন অনুশীলনী 12 বয় নাকি জেনারেল ম্যাথ দেখেন প্লিজ স্যার এই মনোযোগ দিবেন স্যার মনোযোগ দিবেন সবাই দেখেন এই প্লিজ কথা বলেন না 1 নম্বর দেখেন খেয়াল করেন -2 -3 বিন্দুটি কোন সমীকরণের উপর অবস্থিত কোন একটা সমীকরণের উপরে অবস্থিত সরি কোন সমীকরণের উপর অবস্থিত জিজ্ঞাসা করছি এই মানটা কার উপর অবস্থিত এখন আপনাদের অপশন টেস্ট করলে কিন্তু খুব সুবিধা হয় দেখেন x - y = 1 না x + 3y = কি 5 না আবার 2x + y = 7 2x + 2y = 6 তার মানে এখানে তোমার জাজ করতে হবে দেখো অপশন টেস্ট শেখা খুব ভালো তাহলে অঙ্ক রুলস মনে না থাকলে অঙ্ক করা যাবে তুমি এই -2 আর -3 কে প্রয়োগ করবে এখানে প্রত্যেকটাতে প্রয়োগ করতে হবে মিলে কিনা যেমন ধরো ক্যালকুলেটর দাও কুইক হ্যাঁ একটু কথা শুনেন কথা শুনেন x এর মান কি -2 না -2 3 আবার কি y এর মান কি 1 - 3 না আইনা কি মাইনাস না মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস হয়ে গেল তাহলে +3 দেন +1 এখন আপনি বলবেন সাইডের সাথে মিলবে আচ্ছা মিলান x এর মান -2 ঠিক কি না তাহলে এটা কি -3 হবে না তাহলে 3 3 কেন -9 না -9 প্লাস কত হবে 1 সরি -2 বুঝেন নি মনে হয় আপনি যদি y এর জায়গায় 3 দেন তাহলে কি হবে -9 হবে না এদিকে তাকান এইদিকে তাকান দেখা যায় আপনি যদি 3টাকে এখানে ইনপুট করেন তাহলে -3 আর +3 গুণ করলে কি হবে -9 হবে না -9 আর এই জায়গায় কি ইনপুট করে x এর মান -2 তাহলে লেখেন -2 -9 দেখেন -11 তাহলে কি মিললো না যেটার সাথে মিলবে সেটাই কি উত্তর কথা কি বুঝতে পারছি এইভাবে অপশন টেস্ট করতে হয় খুবই সহজ এখন আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন এই যে মান বসান কি এটা তো এইভাবে করছে আর কি করা ক্যালকুলেটর করে ফেলবেন মুখে মুখে হ্যাঁ এগুলা খাতা কলমে না মুখে মুখে করতে হবে সেম নিয়ম কোন সমীকরণ লেখচিত্রের উপর অঙ্কিত x এর মান 2 y এর মান কি করতে হবে 3 +2 +3 যে কোনো একটাতে বসায় দেন যেটার সাথে অ্যান্সার মিলে যাবে সেটাই কি কথা বুঝছেন না বুঝেন নাই এই যে এখানে প্রয়োগ করেন দেখবেন 7 হয়ে গেছে অন্য কোথাও প্রয়োগ করবেন 7 হয় আগে বলেন প্রয়োগ করাটা কি বুঝছেন না বুঝেন নাই বুঝছি 3 দেখেন কি বলছে 3x - 7y - 4 এই দেখেন তো এটা কালকে কিন্তু অঙ্ক করেছিলাম কিনা x এর মান তাহলে কি 3 y b এর মান তাহলে কি -7 c এর মান কি এখন চাইছে কি c এর মান কত c এর মান কি হবে বুঝছেন না বুঝেন নাই শিখেছিলাম না দাগ দিয়ে শিখেছি ক্লিয়ার বুঝছেন আপনি বুঝছেন এই অঙ্কটা করছিলেন দিতে করেনি সমীকরণের 4 নম্বর দেখেন সেম এখানে বলছে এত কথা বলতে পারছি না ক্লান্ত লাগতেছে আজকে x + by = c1 x + by c2 সমীকরণ জোটটি কোন শর্তে পরস্পর নির্ভরশীল হবে কোন শর্তে পরস্পর নির্ভরশীল হবে আপনি তাহলে এটা খেয়াল করে দেখেন এটা সমান না বুঝেছে না যে সমান বলেন সমান বুঝেছে না ওকে তাহলে খেয়াল করেন এই যে আমাদের এই কথাটা এটা ফুল কোনো কথা হবে না কালকে মুখস্থ করে আসবেন তাহলে কি করে আসবেন মুখস্থ এই শখটা মুখস্থ না করলে কেউ পারবেন না কথা ক্লিয়ার
কথা বুঝতে পারছি? ছকটা মনে হয় দেখানো নাই এখানে। এই যে ছক, এই ছকটা কী করতে হবে আপনাকে? আপনাকে মুখস্থ করতে হবে। কথা ক্লিয়ার? একটু বুঝিয়ে দেই কেমনি পড়বেন, শুনেন স্যার। সমীকরণের জোট, সমীকরণের a1x প্লাস b1y ইকুয়াল c1, a2x প্লাস b2y ইকুয়াল c2, এটা জোট। হ্যাঁ, আরও জোট কি আছে? a1x a c1 c2, একই কথা বারবার লিখছে না? দেখেন তো, সহগ ও ধ্রুবক পদ তুলনা। স্যার জোটের কথা বললে এটা চিন্তা ভাবনা করতে হবে। এটা কিন্তু জোট শর্ত চাইছে, ওকে? তাহলে কিন্তু আপনি আগের মতো সহগ নির্ণয়গুলো করতে পারবেন না। এটা জোট শর্ত দেখাইতে হবে। এটা থাকলে সহগ ও ধ্রুবক পদ তুলনা, সহগ ও ধ্রুবক পদ তুলনা হবে কিভাবে দেখছেন? a1 ডিভাইডেড a2 ক্লিয়ার, নট ইকুয়াল b1 ডিভাইডেড b2, মানে প্লাসের ওই পাশেরগুলো কখনো কি হবে না, সমান হবে। কথা বুঝতে পারছি? সামঞ্জস্য বা অসামঞ্জস্য, এটা কী হবে? সামঞ্জস্য, ওকে ক্লিয়ার। অনির্ভরশীল, এরা একের উপর অন্যরা কি না নির্ভরশীল না। সমাধান আছে কয়টি বা নেই? আছে একটি মাত্র, আছে। তাহলে কথাটা মুখস্থ না? মুখস্থ না করলে কিন্তু জোটগুলো পারবেন না। জোট থেকে একটা থাকতে পারে, ওকে? তারপরে এটাই যাই, সহগ নির্ণয় a1 ডিভাইডেড a2 b1 ডিভাইডেড b2 c1 ডিভাইডেড c2, সামঞ্জস্য। এটা কি হইলো? নির্ভরশীল। আগে ছিল নির্ভরশীল না, এবার কি লিখছে? নির্ভরশীল। যখন নট ইকুয়াল তখন অনির্ভরশীল, আর যখন ইকুয়াল তখন নির্ভরশীল। এটা সমাধান আছে কত? অসংখ্য। এর একটি মাত্র সমাধান আছে, এখানে কত আছে? অসংখ্য সমাধান আছে, ক্লিয়ার। পরেরটা দেখেন তো কি লিখছে? a1 ডিভাইডেড a2 b1 ডিভাইডেড b2 নট ইকুয়াল c1 ডিভাইডেড c2, অসামঞ্জস্য, অনির্ভরশীল। একটা জিনিস মনে রাখবেন, যখনই দেখবেন নট ইকুয়াল কোথাও আছে সেটা কি? অনির্ভরশীল, ক্লিয়ার। এটা কি? নেই, কোনো সমাধান নেই। অতএব সঠিক উত্তর সঠিক ঘ। এটা কি বলছে দেখি? বলছে নির্ভরশীল হবে। কোন শর্তে? নির্ভরশীল। তাহলে নির্ভরশীলটা খুঁজেন, দেখেন তো মিলছে কিনা। a1 ডিভাইডেড b1 ডিভাইডেড b2 c1 ডিভাইডেড c2 মিলছে? তোমাকে বলছে নির্ভরশীল, তাহলে নির্ভরশীল খোঁজো। নির্ভরশীল কয়টা ছিল তোমার? একটা। সেটার তুলনা জোটটা কি ছিল? পাইছেন? পাইছেন? এই যে দিকে তাকান প্লিজ। আপনাকে বলছে সমীকরণ জোট কোন শর্তে হবে? সমীকরণ জোটটা কোন শর্তে নির্ভরশীল হবে? তাহলে জোটে যান, নির্ভরশীল লাগে খোঁজেন, নির্ভরশীল হবে কোথায়? এই যেটা যা নির্ভরশীল। এই ধরনের শর্ত দেওয়া আছে কিনা দেখেন। আছে? আছে? তাহলে এটা আপনাদের আনসার। বুঝতে পারছি? আবার যদি অনির্ভরশীল বোঝে তাহলে খুঁজতে হবে যে এই শর্তটা দেওয়া আছে কিনা, এই শর্তটা দেওয়া আছে কিনা। কারণ এটা তো আমাদের সমীকরণ জোট, এই যে সমীকরণ জোট, কথা বুঝছেন? এটা আপনার সমীকরণ জোট, একই না বারবার? এটার মধ্যে শর্ত হচ্ছে এটা, সহগ ধ্রুবক পদ তুলনা। সামঞ্জস্য অসামঞ্জস্য আসতে পারে, সামঞ্জস্য কিনা আমাদের ছকটা মুখস্থ করতে হবে। বুঝতে পারছি না? পারিনি? 5 নম্বরে যান। বুঝছেন কি সবাই? সবাই বুঝছেন? 5 নম্বরটা দেখেন তো, কোনটি সঠিক? দেখেন 6x 12x 8y 16y 10 আর কি লেখা আছে 8, মিলান অর্থটা বুঝছেন? সমীকরণ জোটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? নিচের কোনটি? এই জোটটা একটু প্রবলেমে, কয়েকটা দেখলে আশা করি ক্লিয়ার হবে। খেয়াল করেন, সমীকরণ জোট সামঞ্জস্য অনির্ভরশীল, সামঞ্জস্য এটা একটা বলছে। অন্যান্য সমাধান রয়েছে। সমীকরণ জোট সামঞ্জস্য নির্ভরশীল, সামঞ্জস্য নির্ভরশীল আছে। সমীকরণ জোট অসামঞ্জস্য ও অনির্ভরশীল, অসামঞ্জস্য ও অনির্ভরশীল। আমাদের দেখতে হবে যে আসলে মিল আছে কিনা। খেয়াল করেন বিষয়টা, এটার সাথে মিলে দেবো। এ ভাগ a2, ঠিক আছে না? আচ্ছা, 8y 16y, কিন্তু ধ্রুব পর্যায়ে দেখেন কি লিখছে? 10 আর কি 18। বলেন, এখন আমি এখানে অঙ্কটা করে দেখাবো। এখানে সমীকরণ জোটটা দেখেন, দেখে লেখা আছে এই শর্তটা দেওয়া ছিল না আমাদের, এক্স এর সহগ অনুপাত কি হবে? এক্স এর সহগ, এক্স কি 12 আর কি 6 ছিল না? ভাগ করেন কত হয়েছে? হাফ হয়েছে না? পরবর্তী আবার যান এই পাশে, ওয়াই এর সহগ কত ছিল বলেন তো? 16 ছিল না? ভাগ করেন, হাফ হয়েছে কিনা বলেন তো? ধ্রুব অনুপাতগুলো ভাগ করেন,
হাফ ধ্রুবক পদ্ধতির অনুপাত 10 আর 18 এটা আসছে। আচ্ছা আমরা পাই তাহলে 16, এটা হাফ। এই দুজন পরস্পর সমান হয়েছে কিনা দেখেন দুবার। এটাও হাফ, এটাও হাফ, তাহলে সমান। কিন্তু সমান নয় কার সাথে? কারণ ওনাদের সাথে মিলে নাই। তার মানে আমি বলি, একটা কথা বলে দিই। ধর আমি যদি লিখি এর মান 5, বির মান 5, সির মান 10 লিখছি। এখন যদি আমি বলি এখানে বেশি করে ফেলছি না, এখন যদি আমি লিখি এখানে যে এ ইকুয়াল বি লেখা যায় কিনা? ইকুয়াল সি লেখা যাবে? এটা এটা নট ইকুয়াল হবে। কেন? সির মান কত? 10, কারণ ওদের দুজনের সাথে কি হয় নাই? আমি কি বুঝতে পারছি? তার মানে দেখেন এ ভাগ করছিলেন হাফ পাইছেন, ওয়াই এক্স ভাগ করছেন হাফ পাইছেন, আবার ওয়াই ভাগ করছেন সেখানেও কি পাইছেন? ওয়াই সব ভাগ করছেন হাফ পাইছেন, কিন্তু সি ভাগ করছেন হাফ পাইছেন কি? মিলে নাই। তাহলে মিলে নাই, মিলে নাই কোথায়? এই যে শর্ত। কোন শর্ত? অসামঞ্জস্য। যখনই মিলে না সেটা কি হবে? আবার কি? অনির্ভরশীল। কথাটা কি বুঝছেন? মুখস্থ থাকবে না? যখনই মিলবে না তখনই অসামঞ্জস্য। আর একটা জিনিস কথা বলি না, আবার এই প্রথমটা কিন্তু লেখা ছিল কি? মিলে না। ওটা দুইটা। কয়টা? আসলে তো মুখস্থ করতে হবে, এটা তো দিছি মুখস্থ করার জন্য, এটা কোনো রুলস নাই। ঠিক আছে না? আপনার বিষয়টা মুখস্থ করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে? জি। একটা কথা মনে রাখবেন, যেটাই কাটা যাবে সমান সেটাই অনির্ভরশীল, আর যেটা একটাও কাটা যাবে না সেটা নির্ভরশীল। এটা বোঝা শেষ? এখন সমজস্যর ক্ষেত্রে যেগুলো সবগুলা মিলবে সমজস্য, একটা মিলে সমজস্য, মানে 1-2টা অনুপাত থাকলে সমজস্য, 3টা অনুপাতে যদি একটা মিস থাকে তাহলে কি অসমজস্য। এইভাবে মনে রাখবেন। মনে থাকবে? আমি কি বললাম যে আমি আবার দেখাই দিই বোঝানোর জন্য। তুমি মুখস্থ করবা কীভাবে? তুমি মুখস্থ করবা যে যদি সমান মানে নট ইকুয়াল থাকে সেটা অনির্ভরশীল, আর সবগুলি ইকুয়াল থাকলে নির্ভরশীল। সেটা বোঝা। এখন সামঞ্জস্য অসামঞ্জস্য, যদি সবগুলাই সমান থাকে তাহলে সামঞ্জস্য, যদি 3টা অনুপাতের মধ্যে একটা মিল থাকে তাহলে অসামঞ্জস্য, তাই না? আর 2টা অনুপাত থাকলে সেটা কি হবে? সামঞ্জস্য। মানে দুজনের মধ্যে আছে, আমি তো ইকুয়ালের বাইরে জানি। দেখেন তো এখানে একটা জিনিস তাকান, সি বাইরে না, আর এখানে এ আর বি গুলো এক পাশে না, বাম পাশে না, তাহলে এরা তো মিলি। এরা কি? এরা মিল আছে। বুঝছেন? আর খালি এনে মনে রাখবেন এক ছকে যে আছে একটি মাত্র, আছে অসংখ্য নেই। একটা আছে সমাধান নাই, মানে কি সমাধান অসংখ্য আছে, একটা সমাধানই নেই। একটা সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, সমাধান নেই। বলেন পারবেন না? 6 যাই। খেয়াল করেন 6 কি বলছে, আপনি বুঝতেছেন? দেখেন সেম, এটা লিখছে সমীকরণের জোটটি, সমীকরণের জোট। খেয়াল করতে হবে সামঞ্জস্য কিনা, সমাধান অসংখ্য কিনা, একটি মাত্র সমাধান আছে কিনা, অনির্ভরশীল কিনা। কি মুসিবত! এটা 100% আপনাকে মনে মনে যে অঙ্কটা করে নিতে হবে। প্রথমটা ভাগ করেন হাফ, প্রথমটা ভাগ করেন হাফ, পরেরটা কত? 1 এসে, তাহলে এই যে 3টা অনুপাত হচ্ছে, কাটলে কিন্তু কত হয়? হাফ হয়। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো এই যে একটা ছক দিয়েছিলেন সবগুলাই মিলে, তাহলে সেটা কি হবে? অসামঞ্জস্য। লেখা আছে কোথাও? নাই। এটা কিন্তু অসামঞ্জস্য। এটা কি হবে? এটা কি হবে? অসামঞ্জস্য, অনির্ভরশীল। অনির্ভরশীল লেখা আছে কোথাও? তাহলে ছকটা আপনি মুখস্থ রাখতে হবে না? পারবেন? একটা ছক মুখস্থ তুলে দেন, সবগুলোই হচ্ছে। 7 কয়টা আছে রে ভাই? একটাই শেষ করবো আজকে, আমার সময় যেতেছে না। নিচের কোন সমীকরণ জোটটি সঙ্গীতপূর্ণ, পরস্পর অনির্ভরশীল ও অন্যান্য সমাধান বিশিষ্ট? নিচের কোন সমীকরণ জোটটি সঙ্গীতপূর্ণ, পরস্পর অনির্ভরশীল ও অন্যান্য সমাধান বিশিষ্ট? অন্যান্য মানে কি? অনেকগুলো সমাধান বিশিষ্ট। ঠিক আছে? আচ্ছা, অন্যান্য সমাধান বিশিষ্ট। ওকে, এটা আমাদের যে ক্যালকুলেশন করতে হবে। কয়টা দিচ্ছে? 2টা, আরও আছে। আচ্ছা, ক্যালকুলেশন করি, ভাগাভাগি করে ক্যালকুলেশন দেখে না, এটা বুঝবেন। এটা একটু বাসায় প্র্যাকটিস করেন। বুঝাই দিয়েছে তো, প্র্যাকটিস করলে পারবেন। দেখেন ক নম্বরে বলছে এক্সের সহগ ভাগ ওয়াই সহগগুলা ভাগ। ঠিক আছে? দেখেন এটাই একটা, এটা কি? হ্যাঁ, 2টাই সমান আছে। -2 এলো কোন থেকে? কোথায়? নিচে দেখ কানা নাকি? দেখেন খালি এটাই -2 যে এক্সের সহগের অনুপাত,
এক্স এর সহগ অনুপাত এই যে ওর এক ওর কত 2 আছে আপনি বুঝেন নাই কেন এটা এক্স কয়, এটা এক্স ওয়ান কয়, ভাগ এই যে এক্স টু না ভুলে গেছেন কেন এটা করে এই যে -2 কানা নাকি এই দেখ -2 এই যে যেটা থাকে যে মিলছে তো একটা এক একটার কি দুই -2 বুঝেন নাই এটা এক্স এটা কি এটা এক্স ওয়ান এটা কি এক্স টু এক্স গুলো অনুপাত বুঝেন নাই এখনো হ্যাঁ বুঝছি মাইনাস হাফ আসছে এটা কি আসছে মাইনাস হাফ এটা মাইনাস হাফ তাহলে যেহেতু এত এত তাই এটা সঠিক নয় এটা কি হওয়ার কথা ছিল এটা নটিকের কথা ছিল আচ্ছা আর দিকে একটা যাই কোন নম্বর ছিল শুধু এবার কোন নম্বর যাই কি কি বলছিল আমাদের এই যে খ নাম্বার স্যার আগে শর্ত কি ছিল সমীকরণ জোটটি সঙ্গীতপূর্ণ অনির্ভরশীল অনুসন্ধানিত হবে এত এটা কোথায় লেখা আছে অনির্ভরশীল এই যে সমান অনির্ভরশীল তারপর কি লেখা আছে সঙ্গীতপূর্ণ মানে সামঞ্জস্য সঙ্গীতপূর্ণ এক ঠিক আছে তারপর আছে একটি মাত্র অন্য সমাধান বিশিষ্ট হবে যদি এত হয় আচ্ছা এই যে প্রশ্নটা আপনাকে করছিল না যে সঙ্গীতপূর্ণ মানে সামঞ্জস্য সঙ্গীতপূর্ণ মানে কি সামঞ্জস্য তাহলে সামঞ্জস্য হইতে হবে কি হইতে হবে সামঞ্জস্য কোন ছকে পাইছিলেন এই যে ছকে দেখেন এটা বই দেখালাম একটু আগে সামঞ্জস্য পাইছেন জি স্যার সামঞ্জস্য তারপর বলছে অনির্ভরশীল এর অনির্ভরশীল তাহলে এখানে কোথায় আছে এই যে অসামঞ্জস্য অনির্ভরশীল সামঞ্জস্য নির্ভরশীল তাহলে কি মিলছে না তাহলে ওরা কার কথা বলছে এই যেটার কথা বলছে বুঝেন নাই আমি এটার কথা বলছে এটার মধ্যে যা দেখবেন শর্ত লেখা আছে সামঞ্জস্য আর অনির্ভরশীল কথা বুঝছেন তাহলে এটা আপনাকে বানাইতে হবে কিন্তু এটা কি মিলে গেছে না মিলে গেছে মিলে গেছে তাহলে তো হবে না হবে না হওয়ার কথা ছিল মিলবে মিলবে না আমার কথা মনে বুঝতেছেন না বুঝতেছি স্যার খ নম্বরে যা দেখি কি হয়েছে আমার কথা ছিল যে সঙ্গীতপূর্ণ এবং অনির্ভরশীল কোন ছকে লেখা আছে এই ছকের ঘরে যা দেখেন লেখা আছে সঙ্গীতপূর্ণ মানে সামঞ্জস্য সামঞ্জস্য অনির্ভরশীল বুঝছেন জি স্যার খ নম্বরে যান মিলে গেছে কোন নাম্বার মিলে গেছে কোন আমার মিলছে তো এই যে মিলছে হাফ হাফ তাহলে দুটো আমাদের অ্যান্সার হবে না গ নাম্বার গ নম্বর দেখে মিলছে কিনা গরু হাফ আর মাইনাস অবশ্যই হ্যাঁ এটা মিলছে মিলে নাই তার মানে এটাই কি সঠিক অ্যান্সার ঠিক কিনা বুঝতে পারছেন ক্লিয়ার একদম ওকে গ নম্বর করার দরকার নেই আটে চলে যাই এটা ভালো করে করে কালকে আমাকে জানাবেন কোথায় বুঝেন নাই হ্যাঁ দেখেন এইটা লেখছে আবার সমীকরণের জোট সামঞ্জস্য প্লিজ দেখো এটাকে তোমার আবার ক্যালকুলেশন করতে হবে সমীকরণটির জোট সামঞ্জস্য কিনা আসেন কে সমীকরণের জোট সামঞ্জস্য কিনা চেক করতে হবে তারপর সমীকরণের জোট পরস্পর নির্ভরশীল কিনা পরস্পর নির্ভরশীল সমীকরণের জোটটি অসংখ্য সমাধান আছে কিনা অসংখ্য সমাধান আছে কিনা তারপর বলছে নির্ভরশীল কিনা এগুলো শর্ত মিলাইতে হবে করা লাগবে এটা সেমভাবে ওই যে এক্সের অনুপাত ওয়াইয়ের অনুপাত ধ্রুবকের অনুপাত কথা বুঝছেন দেখেন তো সবগুলো সমান হয়েছে জি স্যার সবগুলো সমান হয়েছে বুঝছি জি স্যার তাহলে সামঞ্জস্য নির্ভরশীল দেখেন সবগুলো সমান সমান তাহলে সবগুলো সমান তাহলে দেখি কি নির্ভরশীল সমান জন এটা বাই করছেন না এটা বাই করার পর আপনি দেখবেন খালি দেন এটাই পরিবর্তন আর কিছু না আপনি কি না লেখা লাগবে নাকি না পরীক্ষা খাতে এগুলো লেখা লাগবে মুখে মুখে কথা মুখে মুখে করবেন খালি অ্যান্সারটা লিখবেন কাটাকাটি করবেন বুঝলেন না নির্ভরশীল আর কেমনে অসংখ্য কাটবেন সমাধান আছে। এটা হাফ এটা দেখবেন কত হয় এইভাবে করবেন এটা হাফ হইতেছে এটা 5 দুগুণে 10 এটা হাফ হইতেছে বুঝলেন না ভাগ করাটা বুঝছি আর এক্স এর 1 আর এই যে আরেকটা এক্স এর 2 তাহলে হাফ হলো না আবার এটা 2 এটার 4 তাহলে ভাগ করলে কি হবে হাফ হবে না প্লাস হাফ হবে না মাইনাস মাইনাস কাটা যাবে 5 10 এর মধ্যে ভাগ করা যাবে আবার দুইবার 5 দুগুণে 10 তাহলে হাফ হলো না বুঝছেন তো লেখা লাগবে না আপনার এমনি বুঝবেন তাহলে কি বলছে সমীকরণটির জোট সামঞ্জস্য কথাটা সত্য না মিথ্যা সত্য শূন্য জোট পরস্পর নির্ভরশীল অবশ্যই সমান হবে হ্যাঁ নির্ভরশীল অসংখ্য সমাধান বিদ্যমান লেখা আছে কিনা অসংখ্য জি স্যার অসংখ্য লেখা আছে দেখছেন তার মানে তিনটা কথা মিলছে তারপরে অ্যান্সার বের করে আপনাকে জাস্টিফাই করতে হবে বলেন বুঝছেন কিনা ক্লিয়ার এই দেখেন এখানে শকটা আবার দিয়ে দিছে সেই শকটাই সবটা মুস্ত করে না 100% নইলে হবে না আপনি প্রশ্ন একটা কমন পাবেন এখান থেকে সামঞ্জস্য থেকে কনফার্ম থেকে এটা পড়লে আপনি একটা হলেও কমন পাবেন আরে প্র্যাকটিসে রাখতে হবে প্র্যাকটিসে রাখলে পারবেন এটা দেখেন তো কি লিখছে সমীকরণটির জোট আবার জোট ছাড়তেছে না রে সমীকরণটির জোট দেখেন অসামঞ্জস্য প্লিজ অসামঞ্জস্য পরস্পর নির্ভরশীল একটি মাত্র সমাধান আছে ভাগ করেন একটু ভাগ 2 থাকবে কি থাকবে দেখেন 2 ওয়াইয়ের মান কত 5/3 আরটা কি বাড়াবে 3 আর 3 কাটা দিলে না ও এটা তো 1 আছে এটা কিন্তু আমরা একটু ঝামেলা করে দিচ্ছে স্যার এটা দেখেন এইভাবে লেখা আছে না আপনি করে নিতে হবে কি -3 x প্লাস -3y = কি 1 করতে হবে বুঝতে পারছেন
3 ভাই 1 তাহলে 3 হবে। এটা তো মিলে নাই রে। মিলে নেই একটু তো স্যার। এর কই আর মিলে নাই। আচ্ছা ধ্রুবক কই? স্যার ধ্রুবক তো আসেই না স্যার। হ্যাঁ তাহলে কি হবে 3 ভাগ কত হবে? 3 ভাগ হবে 1 তাহলে 3 হবে। 1 তাহলে মিলান এটা কি হয় আমাদের অসামঞ্জস্য। দেখি লেখা আছে দুইটার ক্ষেত্রে দুইটা মিলছে। প্রশ্নটা কি করছিল আমাদের? সমীকরণটির জোট। প্রথম দুইটা কি মিলছে? না তার এটা আমাদের ছকে দেখেন লেখা আছে প্রথম দুটো মিলে না মিললে সামঞ্জস্য। সামঞ্জস্য। তাহলে আমাদের লেখা আছে কি? অসামঞ্জস্য এটা ভুল। এটা বাতিল। তার এটা বাতিল গেছে। একবার দেখ খুঁজেন কোনে কোনে কি আছে। একে আছে 2 আছে। এটা কাটা দেন। আছে। অনির্বাসীল এটা কাটা দেন, এটা কাটা দেন। তাহলে অ্যান্সার কোনটা? গ বুঝছেন? একটা মিলে নাই, জাস্ট এনাফ। একটা মিলে নাই, ওই গেলে কোনে কোনে আছে বাদ দেন, তাহলে অ্যান্সারটা তাড়াতাড়ি হয়ে গেল। শর্টকাট বুঝছেন? এটা মিলে নাই তাহলে খুঁজেন এক কোনে কোনে আছে, এটা কাটা দেন। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা তাহলে অ্যান্সার। তাহলে আপনার গোনা লাগবে না, আর ক্যালকুলেশন করতে হবে না। বুঝছেন? সরি বলেন বুঝছেন কিনা? পাটা সোজা করি রে, শেষ হবে। ঘরে বাজে, ঘরে বাজছে, ঘরে বাজবে। 10 দেখেন 10 কি বলছে দেখেন তো। 2 8 সমীকরণের সেম, খালি সামঞ্জস্য অসামঞ্জস্য নিয়ে খেলা শুরু করছে এখানে। এর কোনো সমাধান, এর কোনো সমাধান নেই। অঙ্কটা করেন। হাফ এই উল্টেন না, দেখেন অঙ্কটা সমাধান করি। এক্সের গুলা ভাগ দেন, ওয়াই গুলা ভাগ দেন, চলো ধ্রুবক গুলা ভাগ দেন। হাফ হাফ মিলছে? তাহলে দেখেন তো এটা সমান, এটা সমান, সি সমান না, ঠিক আছে না? জি স্যার। কথা বুঝেন নাই? তাহলে 100% নির্ভরশীল কোথায় আছে দেখেন তো। পরস্পর নির্ভরশীল মিলছে, পরস্পর অসামঞ্জস্য। কিন্তু একটা কাটা গেলে এ হে কি লিখলাম? পরস্পর না নির্ভরশীল না না তো ভুল নয়, করছি, স্যার। এটা তো পরস্পর নির্ভরশীল হবে না, সরি। তো মিলে নাই, পরস্পর না মিলে অনির্ভরশীল, না মিললেই অনির্বাসীল। এটা কি আছে? তাহলে 2 কাটা না, 2 কাটা গেল না, 2 কাটা গেল, তাহলে 2 কাটা দেন, 2 কাটা, 2 কাটা, 2 কাটা দেন, 1 3 অটোমেটিক হয়ে গেল। খেয়াল করছেন? আপনি একটা খুঁজবেন অনলি, শর্ত, তাহলে আর খোঁজা লাগবে না। মাঝে মধ্যে আবার দেখা যায় খোঁজাও লাগে, সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু সময় সবগুলো খোঁজা লাগে। কমন পড়ে যায়, 1 হইলো 2 হইলো, তাহলে 3 খুঁজতে হবে না, বুঝেন নাই? কিন্তু ভাগ্য যদি ভালো থাকে 1 2 মিলবে না, একটা না মিললেই ঘেসাং ঘেসাং করে ফেলবেন। বুঝছেন? আপনি চেষ্টা করবেন কোনটা সঠিক সেটা দেখবেন। তাহলে বুঝছেন কি, আমাদের যেহেতু বলছে পরস্পর নির্ভরশীল না, এটা অনির্ভরশীল হবে, তাই না? যেহেতু সমান না একটা আসছে, একটা সমান না থাকলে অনির্ভরশীল, তখনই দেখবেন পরস্পর নির্ভরশীল, তাই এটা কাটা যাবে। বাকিগুলো তাহলে দেন 2 কোথায় কোথায় আছে, 2 কাটা, 2 কাটা, 2 কাটা, তাহলে 1 আর 3 2 না, এটাই রাইট। ক্লিয়ার? 11 জন জোট আবার জোট। এখন পারবেন না জোট? জি স্যার। স্যার কি কর সঙ্গীতপূর্ণ আর সামঞ্জস্য কি কথা বলেন তো? একই কথা। সামঞ্জস্য আর সঙ্গীত কি? একই কথা। পারবেন আশা করি। এটাও সামঞ্জস্য পারবেন। 13 সব এক, 13 সমীকরণ জোট, সেম কথা। 14 করুন। 14 কি বলছে? সমীকরণের জোট। 15 কি বলছে? জোট। আরে সব জোট। 16 নম্বরও জোট। 17 নম্বর কি বলছে? জোট। 18 কত বলছে? জোট বলছে না? সমীকরণ 2। জোট 19 কত বলছে? সেই জোট। 20 জোট হ্যাঁ 20 কি বলছে? জোট। ক্লিয়ার না আমাদের? আচ্ছা ওকে, দাঁড়ান। আমি কয়েকটা অঙ্ক সলভ করে দিই 12.2 নিয়ে। 30 মিনিট হয়েছে। থেকে স্যার 10 মিনিট। একটা দেন বে সরি দেবো। এটা ক্লিয়ার দিয়ে দিবেন। সাতটা আছে কোনটা? এটা 7টা আছে। হ্যাঁ না, এটা শেষ করতে হবে। ধরেন 12.2 সে অল্প। না বাটাকে না আমার লাগে সাতটা অলরেডি 7টা শেষ করে দিই। জোট মুট পারে লাগে করলো নিবে লাগে 12.2 ওকে। দেখেন প্লিজ। আরে আমাদের সময় স্যার একটু কম পড়াইলে বলছে, স্যার কম পড়াইলো আজকে, শেষ করাইলো না, 3 মাসে শেষ করতেছিলাম। আর আপনাদের এমন অবস্থা, সাইরা দেন স্যার, বাসি কাইন্দা বাসি। পড়াশোনা থেকে থাকে এই ব্যাচটাই স্কুলে প্রাইভেট ওকে শোনেন স্যার, এটা এখন ওরা কীভাবে অঙ্কটা করছে আমি আমার মতো করে করি। দেখেন আমি যেটা করছিলাম, শোনেন, একটা সমীকরণ দেওয়া আছে না, এটার সমীকরণ, ঠিক আছে? এটা তো জোট
ওটা জোট ছিল, এটাও কিন্তু জোট করা যেত। কি করা যেত? জোট। আপনাকে এই ধরনের দিয়ে কিন্তু জোট করতে পারবে। কালকে আমাকে না থাকবে তো ঝামেলা দিতে পারবেন না, পরে দিন সেখানের পর। এটা তো কিন্তু জোট নির্ণয় করা যাবে। জোট করা যাবে না, সামঞ্জস্য কিনা, নির্ভরশীল কিনা, অনির্ভরশীল কিনা করা যাবে। আর ওগুলো তো একটাই, এক্স ওয়াই চল ধ্রুবক করা যাবে। কিন্তু এটা তোমাকে দিছে মান নির্ণয়। কি দিছে? এক্স। ওকে, আপনি প্রথমে কি চাপবেন জানেন? মোট 3 বার চাপবেন। কি করবেন? মোট 3 বার চাপবেন, 1 2 3, মোট 3 বার। 1 চাপবেন ইকুয়েশনের জন্য, আননোন আসছে 2 চাপবেন। এখানে 1 2 কয়টা আসছে? 2টা না, এই জন্য 2 চাপছেন। যদি মাঝখানে 3টা থাকতো তাহলে 3 চাপবেন। কথা ক্লিয়ার? দেখেন, ওকে স্যার এখানে কি লেখা আছে? 6 এক্স এর মান কত? 6 6 লেখেন, ইকুয়াল চাপেন। ওয়াই এর মান কত? ওয়ার মান মানে সির মান কত? +5 ইকুয়াল দেন x2। এবার কি আসলো আমাদের? x2 চাপ দিয়ে লিখবেন 5। x এর মান কত? 5 লেখেন। বির মান কত? -2 লেখেন। সির মান কত লিখবেন? 2 লিখবেন, চাপ দেন। কাহিনীগুলো কে আমারটা বলেছি আনাইছে না তো। স্যার কাহিনী এই শুনেন প্লিজ, এই দেখেন করে নিলাম। শুনেন প্লিজ, না এই এটা করলে আপনার মান বেরোবে, এক্স এর মান আর কার মান বাড়াবে? ওয়াই ওয়াই এর এর মান। মান খেয়াল করেন, শুনেন, এটা করার পর আমি ক্যালকুলেশন করে দেখলাম যে এক্স এর মান আসছে 1.128, এগুলো আরও কেউ একটা আছে। আর ওয়াই এর মান আসছে 1.857, আর বেশ কয়েকটা সংখ্যা আছে। এই সংখ্যা এনে কি লিখছে? এক্স এর মান আর ওয়াই এর মান না? এই দুটোর আপনি যোগ করেন, করে দিলি যোগ করলে দেখবেন আমার লেখা আসছে। দেখেন 2 এটা পয়েন্ট আসবে স্যার। যোগ করছি, যোগ করার পরে 2.999, তার মানে 3 লেখা যায়। কি লেখা যায়? 3 লাখ তাহলে 3 কোথায় আছে? এটা রাইট অ্যান্সার। বলেন বুঝছেন কিনা? স্যার তো 2 দিকে দিবেন। ক্লিয়ার? না ওটা করবেন কেন? নিয়ম জানে না, 2 পয়েন্টের পর যদি 9 থাকে তাহলে সামনে যোগ করা যায়। জানি আর যদি 8 থাকে তাহলে তা তো যোগ তাও হ্যাঁ 5 পর্যন্ত থাকলে যোগ করা যাবে। পাশে ওকে। ওদের ডিজিটাল বোর্ড, ওটা আপনি তো ক্যালকুলেটার না, রয়্যাল এক্সক্লুসিভ ক্যালকুলেটার। 2 নম্বর যান, সেম কাহিনী স্যার। এবার কি বলছে? এক্স এর মান না, এটা 100 আমাকে বের হয়ে যাবে। 1 2 3 আননোন 2, এর মান কত লেখা আছে? 4। বির মান -3, সির মান 10, ইকুয়াল চাপ দেন। আবার এই 2 আসছে, তাহলে এটার মান কত? 1। বির মান -2 -1, সির মান শুধু 1, ঠিক না? চাপ মারেন। এক্স এর মান 7 লেখাইছে, আনসার দেখেন তো আসছে কিনা? জি স্যার। আসছে? এক্স এর মান 7 আসছে কিনা বলেন তো? বুঝতে পারছেন কি? অ্যান্সার 7। আমার নিয়ম কি বুঝতে পারছেন না? পারেন নাই? ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন সেম 3 নাম্বার পারবেন না এভাবে। পারবো স্যার। আপনার এক্স আর ওয়াই এর মান ছেদ বিন্দু বলছে, কি বলছে বলেন তো? সেট বিন্দু এখানে বলে দিছে যে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। ছেদ বিন্দু যে এক্স আর ওয়াই সমীকরণ দিয়ে আমরা স্থানাঙ্ক অঙ্ক কে করছেন? হার ম্যাথ। তাদের দেখবা ছেদ বিন্দু কার কার মান বের করেন? এক্স আর ওয়াই না ছেদ করে। ওকে, ছেদ বিন্দু মানে এক্স আর ওয়াই। ছেদ বিন্দু মানে কি? এক্স ওয়াই ওকে, ওইভাবে বের করলে হবে। সেম তাহলে তাহলে ক্যালকুলেট। x আর y জি। শুধু দুইটা মান দেওয়া আছে। ও জি, এখন যদি লিখতো এক্স মাইনাস ওয়াই, আপনি কি লিখতেন? তাহলে এক্স এর মান আর ওয়াই মানটা দিতেন, এক্স এর মান আর ওয়াই মান বের করে বিয়োগ করতেন। ক্লিয়ার? জি সেম 5 নাম্বার, সেম এক্স আর ওয়াই এর মান বাই করতে পারবেন না? 6 নম্বর, এক্স আর এক্স দেন কি এক্স আর ওয়াই এর মান বাই করতে পারবেন না? স্যার 7 নম্বর, এক্স জোটের মান কত? পারবো স্যার। সেই জোটের মানও কি এক্স আর ওয়াই এর মানে বলছে? এক্স আর ওয়াই মান বুঝছেন? জোট আপনি বাই করে নেবেন। ওয়াই এর মান, ও জোট ওয়াই এর মান কত? এটা তো জোটই, এক্স আর ওয়াই একটা জোট, y একটা ছেদ এটা বিন্দু। ওরা এই যে পাশে যে x এর মান দেখলাম আমরা এই শুনেন, এখানে কিন্তু এক্স এর মানও বাড়াবে, ওয়াই এর মানও বাড়াবে। খেয়াল রাখেন, আপনি কি বাই করতে বলছে দেখেন তো। y এর মান তাহলে ওয়াই এর মান কোনটা সেটা সিলেক্ট করতে হবে। কথা ক্লিয়ার? শেষ কিনা? খুব সহজ না? কালকে আর বাকিগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার আছে স্যার।